হাই গাইস, কি অবস্থা সবাই? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা একটা নতুন ভিডিও রিঅ্যাকশন দেবো। সো ভিডিওটি হচ্ছে রিপন মিয়ার ভিডিও। সো তিনি রিসেন্টলি বাংলাদেশ থেকে নেপাল ট্যুরে গেছে। সো চলেন তার ভিডিওটি রিঅ্যাকশন দিই। সো গাইস, চলেন ভিডিওটি রিঅ্যাকশন দিই। আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। হাই বন্ধুরা, আজকে আমি যাইতেছি বিদেশে। আমি জীবনে বিদেশ যাই নাই। বাংলাদেশ তো অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম। এখন একটু বিদেশ থেকে ঘুরে আসি। বিদেশ ঘুরার পরে আরও বাংলাদেশ ঘুরার জায়গা বাকি আছে। এই জায়গাগুলি ঘুরবাম। বাংলাদেশ গিয়া যে আমরা কি বিদেশ গিয়া যে কিতা করবাম এটা আমি জানি না। আমার লগে থাকবাম। আমরা নেপালে গিয়া অনেক ঘোরাঘুরি করবাম। এইটাই বাস্তব। আইএম পাসপোর্ট। হ্যাঁ, আমি খুব এক্সাইটেড। আজকে এয়ারপোর্ট আইছি। উড়ে আমি জীবনেও বিমানে উঠছি না। আজকে বিমানে উঠবাম। বিমানে উঠে কিরকম লাগে এটা আমি নিজেরে ফিল করবাম। মাঝে মাঝে আপনারা ঘোরাঘুরি করবেন। ঘোরাঘুরি করলে আপনার অভিজ্ঞতা বাড়ে, জ্ঞান বাড়ে। তারপর আল্লাহর নিয়ামতটা অনেক 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 সুন্দর। এটা বলে বুঝাইতে পারবো না। একটিয়া যদি থাকে দুইটিয়া জোগাড় করিয়া খালি ঘোরাঘুরি করবেন। কারণ আল্লাহর নিয়ামত কত সুন্দর সুন্দর জায়গা আছে যে ভাই আমরা জানি না। আমরা তো অনেক মানুষ আছি আপনার গ্রাম থেকে বাইরেই না, শহরে কি হইতেছে বাইরে কি হইতেছে এগুলি খোঁজখবর রাখি না। এগুলি একটু দেখতে হবে। আল্লাহর নিয়ামত যে কতানি সুন্দর করে আল্লাহ বানাইছে এটা আমরা বলতে পারবো না। এয়ারপোর্ট গিয়া হামাইতাছি। গাইস, আপনি যদি ওনার ভিডিও আগে থেকে দেখে থাকেন তাহলে ওনারা চিনবেন। উনি আর কি অনেক ওনার বাড়ি হয়তো নেত্রকোনা, আমি যতটুকু জানি। ওনার ভাষা হচ্ছে আঞ্চলিক ভাষা। সো ওনার ভাষাগুলা অনেক আমার কাছে ভালো লাগে আর কি। উনি এত গুছগাছ করে আর কি কথা বলে না। উনি কোনো ভিডিওর জন্য আমরা স্কিপ বলে কেনা, শুধু ভিডিওর সামনে আসে যে আমার দিয়ে আসে তাই বলে। কিরকম হয় আর সবাই আমার চিনে, এটা আমার ভাল লাগে। খুব ক্লোজ, একজন কাছের বন্ধু বান্ধব, ভাই ব্রাদার। ভালো আছেন? নাম কি ভাইয়ের? আশিক মিয়া। ছবি তুলবেন? তুলে আমার ক্লোজ সবাই আমার চিনে, ডাকে। এটা আমার শুনতে ভাল লাগে। সবাই ভালোবাসা ডাকে, একবারে ফ্রেন্ডলি। ওকে ভাই, বুঝলাম। তো বাইরে কয়েকটা ছবি দিলাম, ভালো লাগছে। তো আমরা আর ভিতরে গিয়ে হামাই গিয়া দেই গিয়া দেন। নাম কি ভাইয়ের? সজল। হ্যাঁ ভাই, কি অবস্থা? চিনেন আমারে? হ্যাঁ, রিপন ভিডিও। হ্যাঁ ভাই, ছবি তুলবেন? তুললাম, সময় কম তো। ধন্যবাদ ভাই। অনেক মানুষ সবাই বিদেশে যায় ঘুরতে ঘুরতে, অনেক মজা। আল্লাহর নিয়ামত যে কতই সুন্দর এটা আল্লাহ ভালো জানে। অনেক জায়গা আছে আমাদের দেখার মতো, ঘোরার মতো, বোঝার মতো। তো আমরা চাই সবাই মিলে মাঝে মাঝে ভ্রমণ করব, অভিজ্ঞতা বাড়বে, সব কিছু মিলায় ওয়াও। তো এইটাই কিন্তু চাই। টাকা পয়সা হয়তো একটা সময় থাকে না, কিন্তু ঘুরার বয়স কিন্তু সব সময় থাকে না। ঘুরতে হবে, মাঝে মাঝে গিয়ে ঘুরতে হবে। ধরেন আপনার টাকা আছে, পরে গিয়ে ঘুরতে পারেন না। ও অনেক সুন্দর এয়ারপোর্ট। এইরকম সুন্দর এয়ারপোর্ট আমার জীবনেও আমি দেখি নাই, আজকে দেখতাছি। এই যে আমি জীবনে প্রথম আজকে এয়ারপোর্টে হামাইতাছি। অনেক গাইস, উনি যে কথাগুলো বলে এর মধ্যে আমার কাছে সবচেয়ে ফানি কথা হচ্ছে উনি এক জায়গায় ঢুকলে উনি বলে আর কি আমি হামাইতাছি আর কি। ওটা হচ্ছে ওনার আঞ্চলিক যে ভাষাটা, ওটা হামাইতাছি আর কি। আর উনি কিন্তু গাইস একদম একদম সাদা মনের মানুষ, মাটির মানুষ। ওনারা আমার পার্সোনালি অনেক ভালো লাগে। ওনার ব্লগ গুলা একদম নিট এন্ড ক্লিন, কোনো এডিট নাই, কোনো কিছু নাই। ভালো লাগতেছে, সবাই ফ্রেন্ডলি আমার চিনে। আসলে একটা জিনিস যখন ডাকে, রেসপেক্ট করে, নিজের থেকে অনেকটা ভাল লাগে। আমার চিনে কেউ আছে, এরকম চিনে, অনেক ভালো, ক্লোজ, ফ্রেন্ডলি। ওয়াও, এয়ারপোর্টে আইলাম, দেখেন কত সুন্দর এয়ারপোর্ট। আমার জীবনেও আমি দেখি নাই এরকম এয়ারপোর্ট। আমি জীবনেও বিমানে উঠি নাই, এয়ারপোর্টে আসি নাই, আজকে ফার্স্ট আমি এয়ারপোর্টে ঢুকছি। ঢুকে সবাই আমার চিনতেছে, এটা আমার অনেক ভালো লাগতেছে। নিজের থেকে নিজেরে অনেক অনেক খুশি হয়েছি। আমার সবাই ফ্রেন্ডলি যে ভালোবাসে, অন্তর থেকে যে ভালোবাসে, সবাইকে জানায় হাজারো সেলাম। কিরকম এরকম ভালোবাসা টাকা দিয়ে কিনা যায় না কিন্তু। তা আসেন আমরা বিদ থেকে হামাই গা। সবাই আই লাভ ইউ। আপনারা যে আমার ফ্রেন্ডলি ভালোবাসেন, এই ভালোবাসা ভাই টিয়া দা কিনুন যাইতো না। এটা দা টিয়া দা কিনুন যাইতো না। এইটাই চাই আমি আপনার ব্যাক সাইডটি মাপাইয়া আপনার দেখতেছি অনেক যারা বিদেশ যাইতেছে তাদের আত্মীয় স্বজনরা কাঁদতেছে, দেখে অনেক খারাপ লাগছে।
সবাই ওনাদের জন্য দোয়া করবেন। বিদেশ আসলেই অনেক কষ্ট, আর নাইলে আত্মীয় স্বজনরা যেভাবে কান্নাকুটি করতেছে আমার খুব খারাপ লাগছে। তো আমি নেপালে যাইতেছি, নেপালে গিয়ে অনেক মজা হবে, অনেক এনজয় হবে। আর এখানে তো সবাই আমার ফ্রেন্ডলি, সবাই আমার ভালোবাসে, এটা আমার দেখতেও ভালো লাগতেছে। আপনার বিমান ছিল 1:30টায়, এখন হয়েছে আপনার 3টা বাজে, আপনার 3 ঘন্টা লেট। বিমানটা কেমন, বাংলাদেশ বিমানটা আপনার লোকাল ট্রেনের মতন হয়েছে, এটা কোনো কথা? বিমানটা বদলানোর দরকার ছিল। এয়ারপোর্টে ঢুকছি, ঢুকিয়া ইমিগ্রেশন কোচিং করে আমরা এনে বয়ে রয়েছি। আমাদের আপনার বিমান ছিল 1:30-এ, এখন হয়ে গেছে 3:30-এ। কিছু করার নাই ভাই, এটাই বাস্তব, এটাই বাংলাদেশ বিমান। আই লাভ ইউ। এয়ারপোর্টে আয়া বুঝলাম প্রবাসী মানুষরা আসলে কতটা কষ্ট করে। তাই আমি আপনার বিমানে আইলাম, আয়া হাইরে আপনি বিমান মামারা সবাই আয়া সেলফি টেলফি তুলতেছে। পরে বিমানের ভিতর থেকে হামাইলাম, হামায়া হাইরে দেখতেছি আসলে ওয়াও, বরফের মধ্যে যে পাহাড় জমে, এটা আমি জানতাম না। জীবনে যদি না উঠতাম এটা আমি কল্পনাই করতে পারলাম না। পরে মামারা কাউন্টা আনিয়ে দিছে, পরে পাগলটার মতন কতন খাইলাম, খায়া দায়া কইতাছি আসলে বিমানের খাবার তো অনেক মজা। পরে খায়া দায়া কইতাছি আসলে আমার একটা ঘুম ঘুম ধরতেছে। পরে কতন পরে ঘুমাইলাম, ঘুমায় টুমায় কইতাছে কয়ে আমরা তো নেপাল আছি। পরে জানালা দেয়া দেখতাছি শহরগুলা অনেক ছোট ছোট। পরে নামলাম, নামিয়া হাইরা ওয়াও একটা বিষয়, হ্যাঁ। পরে আপনার বাসও অনেক ফ্যান ফলোয়ারের সাথে দেখা। পরে ছবি টবি তুললো, হাই হ্যালো করলাম, কয় আমি বাংলাদেশ থেকে নেপালে আইছি। জীবনে ফার্স্ট এরকম ঘুরারি আমার লাইফে আইছি, মূলত নেপাল, নাম পরে খালি সুইজারল্যান্ড। এয়ারপোর্ট পার হইতাছি, আপনার দেখেন জায়গাগুলি অনেক সুন্দর, আর সব বিদেশি, মানে আমার কথা ভাষাই বোঝে না, কিছু করার নাই, এটাই বাস্তব। এই দুষ্টামি করো কেন? কোন দিকে যাব? এই তোমার একটা ছবি নিয়ে আনি। রিপন ভিডিও রিপন ভিডিও, লেটস গো ডাউন। হাই বাবুটা অনেক কিউট। নাম কি তোমার? বলো লামিনা? পোস্ট দিচ্ছে লামিনা? অনেক মিষ্টি একটা নাম। হাত মেলাও। ও আমি তো অবাক, হাত মেলা লাগছে। আমি খুব এক্সাইটেড। অনেক ভালো লাগছে, বাবুটার অনেক ভালো লাগছে আমার, অনেক কিউট। নেপাল এয়ারপোর্ট থেকে বাইরেছি, বাইরে হাইরে আপনার জায়গাগুলি দেখতেছি আসলেই ওয়াও। আর একটা বিষয় দেখছি, গ্যাবেটিপের টিমগুলা আমার রিসিভ করার জন্য আপনার দাঁড়ায় রয়েছে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। গ্যাবেটিপ, থ্যাংক ইউ সো মাচ, ভালোবাসা অবিরাম। পরে গ্যাবেটিপে একটা উন্না দিল, আর একটা আপনার টুপি পিন্দায় দিল। এইটা আমি কইছি এটা কি তা কয়, এটা আমাদের সংস্কৃতি। আমি দেখা আমি কইতেছি ওয়াও, আসলে মানুষ এইভাবে এবার সম্মান করে, এটা আমি জানতাম না বিদেশ না আইলে। পরে নাইম বাইরে আপনি টুপি পরা দিছে, উন্না দিছে। আমি কইতেছি আসলে আপনাদের সংস্কৃতি ভাল লাগছে। গ্যাবিটিপকে জানাই অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ। আমার ব্লগটা এইখানেই শেষ। আমি এই জায়গায় নেপাল অনেক জায়গায় ঘুরবাম গারবাম, সবাই সাথে থাকবেন। গাইস, উনি বলতেছে যে ওনার যে মানে কথাগুলো ভাই মানে খুব ফানি। উনি বলতেছে আর কি যে মানে আমরা বলি না যে ঘুরবো গারবো, এরপরে উনি বলতেছে আমি ঘুরবাম গারবাম, মানে এটা হচ্ছে ওনার আঞ্চলিক ভাষা। হ্যাঁ, ওনার যে কথাগুলো আমার কাছে মানে অনেক ভালো লাগে, ওনার যে কথাগুলা। আর ওনার ব্লগ মানে একদম কোনো ভাই কোনো ঝামেলা নাই, একদম। এটাই বাস্তব। হা হা আই হা। লাভ ইউ। আই এম নেপাল। টাটা। গাইস, ভিডিওটি পর্যন্তই, কার কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার এই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী কোনো নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা যদি বলেন আমার ভিডিওটি কেমন লাগছে, আমার কাছে বেস্ট মানে ব্লগ ব্লগ ক্যাটাগরিতে বেস্ট একটা ভিডিও। কারণ উনি যেভাবে কথা বলে, ওনার যে কথার এক্সপ্রেশন, বা উনি যেভাবে মানে মানে ওনার ভিডিওতে কোনো কোনো কাটছাট নাই, কোনো কিছু নাই, কোনো এডিটিং নাই, ওনার ভিডিও হচ্ছে একদম স্মুথ। আমার কাছে ভালো লাগছে। সো কার কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেল নতুন হলে যদি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী কোনো নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।